একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান। আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দিতে চাই। অবশ্যই এখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? সাথে থাকলে সঙ্গী, না হলে জঙ্গি। চেয়েছিলাম অধিকার, বানায় দিলে রাজাকার। সারাদিন আন্দোলন করার পরে লাঠিপিটা করে পুলিশের দ্বারা ঘরে ফিরাই দিলি আর বললি যে কি রাজাকারের সন্তান। এই হলো আমার সোনার বাংলাদেশ, আর এই হলো আমার সোনার বাংলাদেশের প্রধানমন্ত্রী। সারাদিন শেষ রাজনীতি করলো, লাঠিপিটা করলো, এরপরে প্রেস ব্রিফিং করে বলতেছে এরা হচ্ছে রাজাকারের সন্তান। আর রাজাকারের সন্তানেরাই তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামে। রাস্তায় নামতে গেলেই রাজাকারের সন্তান, হক আদায় করার জন্য কথা বলতে গেলেই রাজাকারের সন্তান, হক নিয়ে কথা বলতে গেলে জঙ্গি। এই হচ্ছে সোনার বাংলাদেশ। 30 লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর এই বর্তমান সমাজে এসে মনে হচ্ছে 29 লক্ষই হচ্ছে রাজাকার, আর 1 লক্ষ হচ্ছে স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা। আর সেই মুক্তিযোদ্ধা বর্তমানে আমার মনে হচ্ছে একমাত্র আওয়ামী লীগ। কেননা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বলে যে এই যারা সাধারণ কর্মীরা যারা রাস্তায় আছে দেখা যাচ্ছে তারা কেউ ছাত্র না, ছাত্ররা ঘরে ফিরে গেছে, আর সবাই হচ্ছে সাধারণ কর্মী। আওয়ামী লীগের বিপক্ষে যারা আছে এই জামাত, বিএনপি, এরাই হচ্ছে তারা। আর সবাই হচ্ছে রাজাকার। তারা একমাত্র আওয়ামী লীগরা যারা আছে তারাই হচ্ছে গিয়ে দেশের জন্য কান্দে, দেশের জন্য অবস্থা। তাহলে এতই যদি দেশের কান্নাকাটি হয়, এতই যদি হয়, তাহলে দেশের বর্তমান অবস্থা এরকম কেন? 1 কেজি চালের দাম কেন 100 টাকা? 1 কেজি চালের দাম কেন 80 টাকা? আজকে বাজারের দ্রব্যমূল্য কেন এত উঠতে কেন হবে না? সাধারণ যে শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থীরা, তারা চাকরির জন্য মাস্টার্স পাস করে চাকরির জন্য অ্যাপ্লাই করবে, আর অ্যাপ্লাইয়ের পরে তাদেরকে হেনস্থা করা হবে টাকার জন্য, ঘুষের জন্য। তারা চাকরি নিতে পারবে না। আর সর্বশেষে পিছন দিয়ে যে বোয়াল মাছ দাঁড়ায় আছে, যারা হচ্ছে কোটাদানকারী, তারা হচ্ছে অযোগ্য ব্যক্তি, তারা এই চাকরি হাতায় নিবে। আর সেই যোগ্য ছাত্ররা একদিন হবে কি রাস্তার ফুটপাতের ব্যবসায়ী, আর হবে গিয়ে কিছু মানুষ যাদের সম্বল আছে 10 লাখ টাকা 20 লাখ টাকা খরচ করতে পারবে, তারা যাবে এই প্রবাস, দূর প্রবাস। বর্তমানে পড়ালেখা বাংলাদেশের মধ্যে নাই বললেই চলে। পড়ালেখার মধ্যে ঢুকাই দিছে এখন রাজনীতি। রাজনীতির ফলে কৌশলে পইরা পড়ালেখা হয়ে গেছে মেরুদণ্ডহীন। বর্তমানে একটা জাতি তৈরি হতেছে, যে জাতি হচ্ছে মেরুদণ্ডহীন, আর যে জাতি ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। বাংলাদেশের মধ্যে দেলোয়ার হোসেন সাইদি একটা কথা বলছিল যে বাংলাদেশের বজ্ঞাকাশানে কালো মেঘ জমা হয়েছে, সেই কালো মেঘের খুব দ্রুতই বাংলাদেশকে গ্রাস করব। কিন্তু বাংলাদেশের শুভেচ্ছাদি খুব, বাংলাদেশের অবস্থা এখন বর্তমানে এটা। বর্তমান পরিস্থিতিতে ছাত্র আন্দোলনটা কিসের জন্য হচ্ছে? যে কোটা আন্দোলন। আর এই কোটা আন্দোলনের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতেছে এটা নাকি জঙ্গিরা, এটা নাকি রাজাকারের সন্তানেরা। আপনার মুখ থেকে এটা আশা করা ছিল না, কেউ আশা করতো না। একটা প্রধানমন্ত্রী এরকম একটা কথা বলতে পারে না। তারা এই ছাত্রদেরকে, ভবিষ্যতের এই প্রজন্মকে একটা আশ্বাস দেওয়ার কথা ছিল, একটা আশ্বাস দিয়ে তাদেরকে ঘরে ফিরানোর কথা ছিল। কিন্তু তাদেরকে বলতেছে কি রাজাকারের সন্তান। আর এই যে সাংবাদিক একটা কথা বলছে, এরা হচ্ছে রাজাকার। এবং বাংলাদেশের মধ্যে যদি তার সামনে একজন রাজাকার আর একজন মুক্তিযোদ্ধা থাকে, কিরে ভাই রাজাকার মানে কি বুঝাইতে চাইতেছস? রাজাকার মানে কি আমরা সবাই রাজাকার, আর মুক্তিযোদ্ধা যারা করছে তারাই শুধু মুক্তিযোদ্ধা, আর সাধারণ আমজনতা কি আমরা কি, আমরা কি বাইশে আইছি? এখন তো মনে হইতেছে আমরাও সবাই রাজাকার। একটা স্লোগান বাংলাদেশে খুব বেশি চলতেছে, তুমি কি আমি কি রাজাকার। হ্যাঁ ভাই আমি রাজাকার। আমি যদি আজকে কথা বলতেছি আমি রাজাকার, আপনি রাজাকার, আপনি আমার ভিডিও দেখতেছেন আপনি আমার রাজাকার, সবাই রাজাকার। একমাত্র বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযোদ্ধাকামী, স্বাধীনতাকামী জনগণ, আর সবাই হচ্ছে বাংলাদেশের বিরোধিতা। রাজাকার রাজাকার রাজাকার, স্লোগান একটাই, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আর সবাই হচ্ছে আওয়ামী লীগ স্বাধীনতাকামী। আমার কথাগুলো তিতা লাগতে পারে, কেননা একটা বাংলা কথায় আছে গরম ভাতে বিলাই বেজার। আর আমি যে কথাগুলো বলতেছি সেগুলো হচ্ছে গিয়ে তিতা কথা, কিন্তু হক কথা। আর হক কথা বলার কারণেই আমিও হচ্ছি রাজাকার। এরকম হক কথা বলতে যদি আমি রাজাকার হই তাহলে আমি রাজাকার, আলহামদুলিল্লাহ।